বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক আহ্বায়ক জননেতা জনাব জলিল ইসলাম প্রমুখ। বিসমিল্লাহির রহমানির রহিম। আদল বাকি কবরস্থানের জমি এবং জলকরের আজকের এই নিলাম অনুষ্ঠানে উপস্থিত ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আব্দুল, সাবেক সদস্য সচিব জনাব আব্দুল হাকিম খান, সাবেক সদস্য সচিব এবং বিনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সংগঠন সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আদল ইউনিয়নের আদল গ্রামের সম্মানিত মুরব্বিয়ান, আমার সমবয়সী এবং আমার ছোটো ছোটো ভাইয়েরা, সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আসলে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু আমার আসন্ন আমি সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলে আপনাদের মাঠ থেকে বিদায় নেব। এই হাদল গ্রাম আমাদের ফরিদপুর উপজেলার মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী গ্রাম। এর একটি কারণ, এখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে অনেক আগে। এই মাদ্রাসাকে কেন্দ্র করে একসময় সারা ফরিদপুরের লোক এই মাদ্রাসায় যখন জালসা অনুষ্ঠিত হতো সবাই আসত। মাদ্রাসার এই এরিয়ার মধ্যে জায়গা দেওয়া যেত না এবং একটা উৎসবের মতো এই গ্রামে হতো এবং যত আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু আপনাদের বাড়িতে আসত। গত 17 বছর আপনাদের গ্রামের এই মাদ্রাসা এবং কবরস্থান, এই দুটো ধর্মীয় প্রতিষ্ঠান এবং এই দুটো ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে আপনাদের অনেকেরই অত্যন্ত শ্রদ্ধাবোধ ছিল। আপনারা সর্বতোভাবে আপনাদের সামর্থ্য অনুযায়ী এই দুটি প্রতিষ্ঠানেই আপনারা আপনাদের অর্থ দিয়ে, শ্রম দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। কিন্তু গত 17টি বছর এই দুটো প্রতিষ্ঠানই দোয়াল গায়ের মতো হয়েছে। এই প্রতিষ্ঠানে গেলেই ব্যক্তিগতভাবে কিছু সুবিধা আদায় করতে পারবো, এই মানসিকতা আপনাদের মধ্যে তৈরি হয়ে গেছে। এটা আপনাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং এই আদল গ্রামের পবিত্রতাও নষ্ট হচ্ছে আমি মনে করি। এখান থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। অনেক কথা কিন্তু আপনারা আমাদের কাছে বলছেন, 17 বছর কবরস্থানের কোনো হিসাব নিকাশ আপনারা পান নাই, এরকম কথাও আমাদের কাছে গত বছর বিচ্ছিন্নভাবে একটা ডাক হয়েছে, সেই ডাকেরও টাকা পয়সা বিভিন্ন লোকের কাছে রয়েছে। একটা ধর্মীয় প্রতিষ্ঠান, কারণ আমি কথা বলতে জানি অনুষ্ঠানকে বিশেষ করে দেবো, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা আপনারা মুসলমান হয় কিভাবে আত্মসাৎ করার চিন্তা করেন, এটা কিন্তু আমাদের মানে বোধগম্য না, আমাদের চিন্তা চেতনার বাইরে এই সমস্ত কথাবার্তা। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যাদের কাছে গত বছরের টাকা আছে তারা, আমরা যার কাছে টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে অতি শীঘ্র আপনারা তার কাছে টাকাগুলো জমা দিয়ে দেবেন। পাশাপাশি তারা 17 বছর 15 বছরের হিসাব দেন নাই, তারা হিসাব রেডি করেন। আপনি গ্রামের মানুষের কাছে দিতে হবে, এটা কারোর ব্যক্তিগত সম্পত্তি না, এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা। কেউ যদি মনে করেন যে এই প্রতিষ্ঠানের টাকা আমরা আত্মসাৎ করব, তাহলে আপনি প্রকাশ স্বর্গে বাস করতেছেন, এটা আমরা কোনোভাবেই ছাড়ব না। এই গ্রাম কমিটি নিয়ে যে বিভ্রান্তি আছে, এই বিভ্রান্তি আপনাদের মধ্যে দূর করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, 17টি বছর একভাবে দেশ শাসন হয়েছে, এখন কিন্তু ওইভাবে আমরা দেশ শাসন করতে দিতে পারি না। আগে এমপি সাহেব বা আপনাদের সাবেক চেয়ারম্যান সেলিম সাহেব যেটা বলছে সেটাই আপনারা করতে বাধ্য হতে, এখন সেই অবস্থার অবসান হয়েছে। এখন গণতান্ত্রিক উপায়ে এবং বিএনপির নেতৃত্ব বজায় রেখে এই গ্রামের সমস্ত কমিটি হবে, এতে কোনো আপত্তি আছে আপনাদের? তাহলে আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো, আমাদের সাবেক সদস্য সচিব আমার মঞ্জু ভাই দুইজনই বলছেন, আপনারা নিজেরা সবাই ঐক্যবদ্ধভাবে এই গ্রামের বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন
পাশাপাশি আরও দুই একজনকে যদি সহযোগিতা লাগে আপনারা নিয়ে অচিরেই এই গ্রাম কমিটি এবং কবরস্থান কমিটি করার চেষ্টা করবেন। 7 দিনে আমরা সময় দিয়ে গেলাম। আচ্ছা দাঁড়ান, আমি কথা শেষ করি। 7 দিনের সময় দিয়ে গেলেন, এই 7 দিনের মধ্যে ব্যর্থ হন তাহলে অবশ্যই আমরা হস্তক্ষেপ করব এবং এই গ্রামে আবার নতুন করে এসে গ্রাম কমিটি এবং কবরস্থান কমিটি করে দেব। আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ জানাবো আমাদের যাতে আসতে না হয়, আপনারা নিজেরা বসে যারা এখানে নেতৃত্ব দেন, এই গ্রামের গ্রামেরও যারা নেতৃত্ব দেন তারা সবাই বসে আলোচনার মাধ্যমে সবাই একটু ছাড় দিয়ে এই প্রতিষ্ঠানগুলো যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায় সে ব্যাপারে সেই মানসিকতা নিয়ে আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। আর যদি ব্যর্থ হন তাহলে অবশ্যই আমাদের হস্তক্ষেপ করতে হবে এবং আমরা করব। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, আমাদের নেতৃত্বে কিছু পরিচালিত হবে না, এটা কিন্তু আপনি আগে যেদিন এই নৌকোবাস সম্পর্কে সাদল ইউনিয়ন পরিষদের ধানুয়াটায় কথা হয় সেদিনই কিন্তু আমি বলছি যে ওই দ্বারা কোনো কমিটি হবে না। আমি আবারও আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, আপনারা যারা বিএনপির নেতৃত্ব দেন তাদের নেতৃত্বে এই গ্রাম এবং কবরস্থান কমিটি সহ যত কমিটি আছে সবগুলো পরিচালিত হবে। এই কাজে যদি আপনারা ব্যর্থ হন আমরা হস্তক্ষেপ করবো আবারও। আমি অনুরোধ করবো আমাদের হস্তক্ষেপ করার প্রয়োজন হবে না, আপনারা সবাই সুন্দরভাবে কমিটি করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা